নেহাতি গুজব। আর 5টা অভিনেত্রীর মতন সুচিত্রা সেনকে নিয়েও বারবার আলোচিত হয়েছে নানান ধরনের আজগুবি গুজব, যার কোনো সত্যতা কখনো প্রমাণ পাওয়া যায়নি। যে যত বেশি গুণী আর সুন্দরী তাকে নিয়ে তত বেশি গুজব ছড়ায়। রূপলী পর্দার তারকাদের জীবন চিরকালই খোলা খাতার মতন। তারকাদের নিয়ে কৌতূহল যেমন বেশি, তেমনি গল্পও বেশি। সাধারণ মানুষের জীবনে 2 আর 2-এর যোগফল যেমন 4, তারকাদের জীবনে সেই মিলটা খুবই অসম্ভব। সুচিত্রা সেনের জীবনে আরোই অসম্ভব ছিল। পর্দার বাইরে মিসেস সেন কি কি করতেন সেই নিয়ে মানুষের কৌতূহল ছিল তুঙ্গে। মিসেস সেন কি করতেন তার হদিশ পাওয়া ছিল চিরকালই দুঃসাধ্য। তিনি ইন্টারভিউ দিতে পছন্দ করতেন না, পার্টি বা অনুষ্ঠানে যেতে পছন্দ করতেন না, যদিও বা যেতেন নেহাতি প্রফেশনাল কমিটমেন্ট রাখার জন্য অথবা ব্যক্তিগত নিমন্ত্রণ রক্ষা করার জন্য। এমনকি মিসেস সেনের শুটিং চলাকালীন তার শুটিং ফ্লোরে অপরিচিত ব্যক্তিদের প্রবেশ ছিল নিষেধ। সবসময় তিনি নিজেকে রহস্যে মুড়ে রাখতে চেয়েছিলেন। সেই জন্যে রহস্যময়ীকে নিয়ে এত গুজব। 50 এবং 60-এর দশকে 2বার রটেছিল তার গুরুতর অসুস্থতার গুজব। একবার SSKM হাসপাতালের সামনে ভেঙে পড়েছিল পুরো কলকাতা তার আরোগ্য কামনায়, অথচ সেই দিন SSKM হাসপাতালে তিনি ভর্তিই হননি। আরেকবার উডল্যান্ড নার্সিংহোমের গুজব ছাপিয়ে গিয়েছিল আগের সমস্ত ঘটনাকে। সুচিত্রা সেনের অসংখ্য অনুরাগী সেই দিন উডল্যান্ড নার্সিংহোমের সামনে ভিড় করেছিল, কারণ সুচিত্রা সেনকে রক্ত দেবে বলে। অথচ রক্তের কোনো ব্যাধি কখনোই তাকে স্পর্শ করতে পারেনি। তাকে ঘিরে ভিত্তিহীন গুজব কোনোদিনই কম ছিল না। নেহাতি গুজব আজ এই পর্যন্ত। পরের পর্বে থাকবে আরও নেহাতি গুজবের গল্প। ধন্যবাদ।